নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনার আমার সকলের প্রিয় নর্মদা পুত্রের সঙ্গে। জয় সীতারাম বন্ধুরা। তো আমি কিন্তু কথা রাখতে আজকে এসেছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আগের ভিডিওতে আমরা যে অলরেডি মীন রাশির উপর সরস্বতীর কি প্রভাব সে বিষয়ে আমরা আলোচনা করেছি, এবং আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আরো বাকি যে দুটো রাশির উপর দিয়ে সরস্বতী যাচ্ছে সেই রাশির বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো আমরা আজকে আবার আমাদের সঙ্গে নর্মদা পুত্রকে পেয়ে গেছি, সেই জন্য তোমাকে তো ছাড়া যাবে না। আমাকে তুমি এটা বলো যে আমার একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে যে মকর রাশি, তুমি বলেছো আগের ভিডিওতে যে মকর রাশির হচ্ছে গিয়ে মানে থার্ড ফেজ, মানে শেষের দিকে, মানে আর কতটা বাকি আছে? মকর রাশির আর এই তো ধরো 1 বছর মতো বাকি আছে, 1.5 বছর, 1 থেকে 1.5 বছর মতো। তাহলে তো বলতে গেলে মানে ক্রিটিক্যাল জোনটা অলমোস্ট কাটিয়ে, মানে বলতে গেলে বেশিরভাগ সময়টা কাটিয়েছে। ক্রিটিক্যাল জোন বলবো না, হ্যাঁ ওটা এক্স্যাক্টলি, মানে বেশিরভাগ সময়টাই বলতে গেলে কাটিয়ে ফেলেছে, মানে 6 বছর কাটিয়ে ফেলা মুখের কথা না। তো তাহলে কি আমরা এটা বলতে পারি বা ভাবতে পারি যে যখন বেশিরভাগ সময়টা কাটিয়ে চলেই এসেছি আর অতটা মানে কনসার্ন থাকা বা মোটামুটি অত প্রভাব পড়ার খুব একটা সম্ভাবনা আর নেই, অনেকটাই হালকা হয়ে গেছে, এরকম কি ব্যাপারটা হয়? ভীষণ ভালো প্রশ্ন, মানে এর থেকে ভালো প্রশ্ন হয় না। কারণ দেখো পুরোটা তো কাটাইনি এখন, লাস্ট মোমেন্টেও লাস্ট ঘটনা ঘটতে পারে। এটা তো ক্রিকেটে হয়, জীবনেও হয়, জীবনেও হয়, জীবনেও হয়। মানে মানে এটা হয়তো কোনোদিন আমি একটা আলোচনা করব যার মানে একটা দশা অন্তর দশাও, ধরো তোমার একটা দশা যাচ্ছে, আমি বললাম এই সময় থেকে এই সময় এই দশা যাচ্ছে, এই দশায় এই হবে, মানে এরকম দেখা গেছে দশা যেদিন শেষ হচ্ছে, সেই দশাটা শেষ হচ্ছে সেদিনকে ঘটনাটা ঘটলো। মানে খুব একটা স্যাড জিনিস বলছি, একটা অন্তর্দশা আমার এই পরিবারের একজন রিসেন্টলি, মানে লাস্ট মোমেন্টে কি হলো, হসপিটালাইজড, মানে খুবই আমার কাছের কেউ হসপিটালাইজড। আমি বললাম যে 12টাটা কেটে গেলে এই দিনটা চলে যাবে, আচ্ছা, এই দশাটা শেষ, এই অন্তর্দশাটা শেষ। মানে সেদিন রাত্রি 12টা কেটে গেল। আচ্ছা, 11:20 কাটলো না, মানে ঘটনাটা ঘটলো 11:20। এইরকম ভাবে মানে এরকমও হতে পারে, মানে 365 ডিগ্রি ঘুরে যেতে পারে। একদম। এটাই সাড়ে সাথী ধারণার মধ্যে এটাই সাড়ে সাথে বলে না, মানে এটাই মানে গ্রহের খেলা, এটাই গ্রহের খেলা, ঠিক এটাই গ্রহের খেলা, এটাই গ্রহের খেলা। সো একদম। তাহলে কি মানে আমি তোমাকে যেটা, আমি এবার ব্যক্তিগতভাবে মানে আমি বিন্নি তোমাকে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আমি আমার মকর রাশি, তো আমি লাস্ট 5 বছর মানে অপারেশন বলো না কাজকর্মের দিক থেকে যে খুব একটা খারাপ সময় কাটিয়েছি বা সেটা আমি বলবো না, মোটামুটি ভালোই গেছে। বলতে গেলে সেকেন্ড প্লেস থেকে কাজকর্ম জায়গাটা আস্তে আস্তে কমেছে, সেটা হয়তো আমার চার থেকে তুমি বুঝতে পারবে কেন। কিন্তু বাকি ধরো আমার অপারেশন মানে সাড়ে সাথে পড়েছে তোমার যেদিনকে, তার 3 দিন আগে আমার মানে বিশাল বড় দুর্ঘটনা। যাই হোক, তারপরে তোমার মা বাবা চলে গেলেন জাস্ট লাস্ট ইয়ার, মানে সাড়ে সাতির মধ্যেই চলে গেলেন। এবার এখনো আমি ভয় পাচ্ছি কি আর কি হারাবো আমি, মানে আর কি হারাতে হবে, মানে সাড়ে সাতির আর 1.5 বছর বাকি আছে, এখনো কি হারানোর জন্য পড়ে আছে কোনো কিছু আমাদের কাছে? মানে বললাম যে লাস্ট মোমেন্টেও মানে গ্রহগুলো গ্রহের খেলা আর কি, লাস্ট মোমেন্টেও আটকানো যায় না, কোনো প্রতিকার কোনো কিছু নেই। দেখো আটকানোর কথা যদি বলো, তবে আমি আবার বলবো যে পুরোপুরি হয়তো আমরা যদি নিয়তি এখানে লিখেই দিয়ে থাকবেন, তাহলে আমরা পুরোপুরি কি করে আটকাতে পারবো? তাহলে তো সবাই এই প্রশ্নটা করবে বা কাটতে বাধ্য হচ্ছে। এই তাহলে কেন তোমার কাছে মানুষ আসবে? হ্যাঁ, কেন জ্যোতিষীর কাছে মানুষ যাবে? খুব ভালো লিখে তো প্রশ্ন। নিয়ে এসেছি, তাহলে কি বদলাবে? এই যে তুমি জ্যোতিষীর কাছেও যে আসবে না, সেটাও তোমার লেখা আছে। একই রোগী, মানে একই রোগ, একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয়ে যাচ্ছে, একজন খারাপ ডাক্তারের কাছে গিয়ে ভুলভাল ট্রিটমেন্ট হয়ে আরো খারাপ হচ্ছে। কেন? এই কপাল। তার মানে তুমি বলতে চাইছো যে যারা এটা চিন্তা করবে যে আমি যাই, আমার কপালে যেটাই লেখা থাকুক, কিন্তু আমি অ্যাটলিস্ট ডাক্তার বা মানে তোমাকে আমি ডাক্তার হিসেবেই দেখছি, কারণ তুমি তো ফাইনালি ট্রিটমেন্টই করবে। সো ডাক্তারের কাছে আমরা যাই, অ্যাটলিস্ট আমরা ট্রিটমেন্ট করার চেষ্টাটা করি, ভালো থাকার চেষ্টাটা করি, তারাই অ্যাকচুয়ালি জ্যোতিষীর কাছে পৌঁছাতে পারে। আর যারা পৌঁছাতে পারে না তারা ফেস করে। কিরকম জ্যোতিষীর কাছে যাব? আমি কি হেতুরে ডাক্তারের হাতে পড়বো, না আমি ভালো ডাক্তারের হাতে পড়বো? এটাও কপালে লেখা। নাকি গুগল থেকে ডাউনলোড করে অ্যাপ ডাউনলোড করে কিছু
বিদ্যা শিখে সেটা দিয়ে আমরা সেই বিদ্যা নিয়ে আমরা পড়াশোনা করবো, মানে সেই বিদ্যা নিয়ে আমরা ডাক্তারি করবো, সেরকম নয়। সেটার মধ্যে ডিসিশন আমাদের এখানেই সেটাই, সব 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 মানে একটা পাতাও নড়ে না আমাদের, মানে সবকিছু প্রিডেস্টিনড। একটা পাতাও কখন নড়বে সেটাও তার পূর্ব নির্ধারিত। তাহলে তো আবার আমাকে এই প্রশ্নটা ঘুরে করতে হচ্ছে, তাহলে তোমাদের ভূমিকাটা কি? ওই যে বললাম আমাদের ভূমিকাটা আমাদের কাছে সে আসবে কি আসবে না সেটাও তার কপালে লেখা আছে। আচ্ছা, হ্যাঁ, এবার আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা যে বলে না নিমিত্ত, আমরা কিন্তু কাজটা করছি। ভগবান এসে তোমার সামনে দাঁড়িয়ে তো কেউ কাজ করে দিচ্ছে না। একটা কারোর ধরো, আমি আবার সেই ডাক্তারের কথা ফিরে যাচ্ছি, তোমার অপারেশন হবে এবং অপারেশনটা সাকসেসফুল হবে কি হবে না সেটাও তো তোমার লেখা আছে। তাহলে অপারেশনটা ডাক্তারের কাছে করতে হবে, অপারেশনটা না করেই তো থেকে যাও। রাইট। ঠিক বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে তুমি আমাকে এটা বলো যে এখনো যদি মকর রাশির জাতকরা যারা হয়তো প্রচুর দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে আমার মতো ফেস করেছো বা করছো, আমি তো অবশ্যই তোমার সাথে আমার বার্থ শেয়ার করবো এবং তোমাকে জিজ্ঞাসা করবো যে আগামী 1.5 বছরটাও যদি এই যে একটা মানে নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে পাস করেছি সেইটা থেকে যদি মানে মুক্তি পাওয়া যায়, এবং বাকিদের জন্য তুমি কি সাজেস্ট করবে যে তোমাকে কি বার্থ শেয়ার করতে হবে, না তুমি একটা সামগ্রিক ইন জেনারেল কোনো কিছু বলবে এই বিষয়ে? দেখো, প্রথমত একটা কথা হচ্ছে শুধু এই সময়টায় কেমন যাবে সেটা নয়, এই সময়টার পরেও যে সময়টা আসছে তোমার আগের কর্ম বলে না, তুমি আগে কি করেছো সেটাই তো তোমার পরের জীবনে প্রতিফলিত হবে। ধরো আমি একটা উদাহরণে যাচ্ছি, ধরো তোমার সাথে সাথে একটা বিয়ে হলো, সেই বিয়েটা যদি তোমার ভালো না হয় পরবর্তী জীবনে গিয়ে তো তাহলে তোমাকে সেটা খারাপ ফেস করতে হবে। আমি জায়গাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। এই নয় যে সাড়ে সাথে চলে গেল, তুমি সাড়ে সাথে ঠিক করলাম, ঠিক আছে চলো বাবা 1 বছর আর তো 1টা বছর কি 1.5 বছর আমি এভাবে কাটিয়ে দিই, তারপরে ভালো। কিন্তু এই সময় যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো যে তোমার আসছে সেগুলো কিরকম হচ্ছে, তুমি একটা বাড়ি কিনছো, সেই বাড়িটা তোমার পরবর্তীকালে গিয়ে দেখবে সেই বাড়িটা তোমার ভালো হচ্ছে না, শুট করছে না, তার বাস্তু খারাপ আছে। তার মানে হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে তার মানেটা কি, তোমাকে আগে মানে গার্ডটা দিয়েই রাখতে হবে, পূর্বের জায়গাটাকে ঠিক করতে হবে, Exactly. তারপরে গিয়ে তোমার তাহলে ভবিষ্যৎ হবে। পাস্ট ঠিক না হলে তোমার ভবিষ্যৎ ঠিক হবে না। তার মানে আমি যেটা দিয়ে কনক্লুড করতে পারছি সেটা হচ্ছে যে আমরা যদি এটা মানসিকভাবে ভেবে নিই যে না আমাদের তো আর 1.5 বছর আছে, মানে মকর রাশির জাতক জাতিকাদের বলছি যে আমাদের আর 1.5 বছর আছে, সো আমরা তো কাটিয়েই ফেলেছি, আর কি এরকম করেই কেটে যাবে। যেটা আমাদের নর্মদা পুত্রী বললেন যে না 7.5-এর পরেই কিন্তু আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও কিন্তু আমাদের রয়েছে, মানে বাড়িটা আজকে কিনলাম কিন্তু সেটা যে 1.5 বছর পর ভোগ করতে পারবো এমন কোনো কথা নেই। বিয়েটা আজকে করলাম 1.5 বছর পর টিকবে কিনা কোনো এরকম কোনো সিউরিটি নেই। সেই জন্য যদি কোনো তোমাদের রেমেডি প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয় সেটাকে নাও, অবশ্যই নাও, কনসাল্ট করো, নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করো, কল করো, কলিং টাইম 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কল করো, কনসাল্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টকে আমি রিপ্লাই করবো, অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো, এবং আমাদের সঙ্গে থাকবে আমাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী। জয় শ্রী রাম।